বুঝছি কি স্যার, আমি জীবনে এরকম পোশাক কিনছি না, তো গরমে খুব হাঁসফাঁস লাগতেছে। স্যার, আপনি আপনি এই অফিসের সামনে? ও মাই গড, আমি যদি আগে জানতাম আপনি এই কোম্পানির সাথে সম্পৃক্ত, আমি কখনোই ডিলটা ক্যান্সেল করতাম না। আমি এক্সট্রিমলি সরি, আমি এখনই ডিলটা ফাইনাল করছি। হাজি সাহেব, আপনার এই কোম্পানিতে এত গুরুত্বপূর্ণ মানুষ সম্পৃক্ত, আপনি আমাকে আগে বলেননি কেন? আগে জানালে এই ডিলটা আমি আগেই ফাইনাল করে ফেলতাম। আপনি এক কাজ করুন, কাগজপত্র সব রেডি করুন, আমি আগামীকাল আসে সই করে দিয়ে দেবো। থ্যাংক ইউ, ডিল ডান। পাপা, এটা কি হলো? না, আমিও তো ঠিক বুঝতে পারছি না কি হলো। চলো তোমার সাহেব এত গুরুত্বপূর্ণ একজন মানুষ। কিরে, এতগুলো রান্না কি তুই করছস? হ স্যার, আমি তো রান্না করছি, বুয়া তো আয় নাই, কি করবো, এই জন্য নিজেই রান্না করে ফেলাইছি। বাপ রে বাপ, তোরে দেখলে তো মনেই হয় না তোর ভিতরে যে এত প্রতিভা। তুই গাড়িও চালাইতে পারোস, রান্নাও করতে পারোস। কদিন পর তো দেখা যাবো তুই পাইলট হয়ে গেছিস, বিমান উড়াইতেছিস। হ্যাঁ বস, আমার একটা জিনিস খুবই চিন্তা হইতেছে। ওর এই খাবারটা খাইয়া আমরা যদি সকালে ঘুম থেকে না উঠতে পারি? সমস্যা কি, আমি তো খাবো না, তুই খেয়ে মরে যা। সাহেব, ম্যাডাম, আজকে আমাদের শেফ কে জানেন? আমাদের ড্রাইভার সাহেব। তাই নাকি? সাহেব সব রান্না করেছে? জি ম্যাডাম, এই যতটুকু পারছি একটু চেষ্টা করছি রান্না করার। বাহ সাহেব, রান্না কিন্তু দারুণ হয়েছে। এই তুমি তো অনেক গুণান্বিত। হ্যাঁ, ভালো ড্রাইভ করো, আবার রান্নাও ভালো করো। এক কাজ করো, তুমি এখানে বসো, আমাদের সাথে খাও। না না স্যার, আমি এখন খাবো না স্যার, আমি পরে খাইলাম। এই, আমি বলেছি তুমি আমাদের সাথে খাবে, এক্ষুনি বসো। আচ্ছা স্যার, তাহলে আমি নিচে বইয়া খাই। সাহেব, আমি বলেছি তুমি নিচে বসবে না, টেবিলে বসে আমাদের সাথে খাবে। এসো। এই নাও। হায় রে কপাল রে, কত বছর ধরে আমি এখানে চাকরি করি, কোনোদিন টেবিলে বসে খাওয়ার সুযোগ পাই নাই। আর এই ফকিনীর বাচ্চা দেখ, শুক্রে 8 দিন ধরে এখানে চাকরি করতেছে, একদম পাশে বসায় সারে খাওয়াইতেছে। আসতে স্যার বন্ধু। আরে হুন্ডে তোর কি, দেখবি আর 2 দিন পর এবারে জামাই হয়ে গেছে। সাহেব, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো? জি স্যার, করেন। আমি জানি তুমি খুবই ভালো ছেলে, সৎ, নিষ্ঠাবান এবং সত্যবাদী, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে তুমি কিছু লুকাচ্ছ। মানে এমন কিছু লুকাচ্ছ যে আমি বা আমরা কেউ জানি না। স্যার কি কোন স্যার, আমি আবার আপনাদের কাছ থেকে কি লুকাবো? আমার সবকিছু তো স্যার দিনের আলোর মতো পরিষ্কার। আজকের অফিসের ঘটনাটা শোনার পর আমার কাছে মনে হলো ব্যাপারটা কিরকম অদ্ভুত না? অফিসের কন্ট্রাক্ট তোমাকে দেখার পরে হয়ে যায়, ব্যাপারটা কেমন জানি অদ্ভুত। আমি সত্যি কইতেছি ম্যাডাম, আমি নিজেও বুঝতে পারতেছি না সবাই আমার লোকে কেন এমন করতেছে। আচ্ছা, চৌধুরী গ্রুপ অফ কোম্পানি আমাদের সাথে ডিলটা ক্যান্সেল করে দিল, আর যেই তোমার সাথে দেখা হলো সেই তাদের মতামত চেঞ্জ। রিজিক তো আল্লাহ আগে থেকেই লেখা রাখে, যার সাথে যেটা হওয়ার সেটা তো হইবই। হয়তো সেই ডিলটা আপনাকে লেগে লেখা ছিল, আমি তো মাত্র একটা উছিলা, এইখানে আমার কোনো কৃতিত্ব নাই। সাহেব, তুমি আসলে একটা অদ্ভুত মানুষ। প্রত্যেকটা মানুষ নিজের কৃতিত্ব নিজের নামে চায়, অথচ তুমি সবকিছু। স্যার, যেটা আমার না সেটা নিজের বইলা দাবি করার মতো সাহস আমার নাই।
বাবারা, আসর নামাজের পর এদিক দিয়ে অনেক মুসল্লি আসা যাওয়া করে। এই যে বলটা এসে আমার গায়ে লাগছে, আমি তো ব্যথা পাইছি। তোমরা কি আধা ঘন্টা পরে খেলতে পারো না? এই মিয়া, আধা ঘন্টা পর খেলুম নাকি এখন খেলুম সেই কৈফিয়ত কি আপনাকে দিতে হইব? এই মাঠ কি আপনার বাপের? না 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 না, মাঠ আমার বাপের না। তো আমি বলতে চাইছিলাম, ধর মিয়া, এই মুরব্বী মানুষের একটাই সমস্যা, এই পোলাপান দেখলে জ্ঞান দিতে আসে। এই মুরব্বী, এত কথা কইেন না, উঠান ওইদিকে হাঁটেন। বাবারা, আমি মুরব্বী মানুষ, আমার সাথে তোমরা এরকম আচরণ করতেছো? বুঝছি, এতক্ষণ মুখে বললাম আমার কথা ভালো লাগলো না, তাই না? এখন বাপের বয়সে একজন মুরব্বীর গায়ে হাত তুললেন ভাই? এই কে রে তুই? তুই এখানে হিরো হইতে চাস? হিরো হইতে আসি নাই। আচ্ছা ভাই, একটা কথা কোন তো, আপনার বাড়িতে কি বাপ দাদা নাই নাকি ছোটবেলায় মারা গেছে? আরে হয়তো দেখি মুরব্বীর মতোই বেয়াদব। বেয়াদব, যে বয়স্ক মানুষের সম্মান করতে জানে না, বেয়াদব চিনিতে। বাবা থাক, ওদেরকে আর থাপ্পড় দিও না, জীবন ওদেরকে এর চাইতে বড় থাপ্পড় দিবে। শোন, আজকের পর থেকে এই মুরব্বী এই মাঠে হাঁটবো, যা ইচ্ছা তাই করবো। যদি তোরা কেউ এই মুরব্বীর লোকে বেয়াদবি করছস, পা দুইটা একদম কাইটা ফেল। ভাই ভুলে গেছে ভাই, মাফ করে দেন, মাফ করে দেন। এই মাফসা ধরো, মাফসা মাফসা, ভুলে গেছে ভাই। বাপ আমার কাছে না, মাপসা যার সাথে অন্যায় করছস তার কাছে। মুরব্বী মাফ করে দেন, মুরব্বী মাফ করে দেন। ঠিক আছে ঠিক আছে, যাও যাও, আল্লাহ তোমাদের হেদায়েত করুক। বাবা আপনার লাগে নাই তো? না আমি ঠিক আছি, নিশ্চয়ই তোমার বাবা মা খুব ভালো মানুষ, এই জন্য তোমাকে সুশিক্ষাটা দিছে। বাবা আমার জন্য দোয়া করে। আল্লাহ তোমার মঙ্গল করুক বাবা। মাল দুইটা সেই রে। এই সুন্দরী, খারাপ কই যাও? চলো না, আমরা সবাই মিলে চা খাই। ভাই আমাদের বিরক্ত করবেন না প্লিজ, ভাই যেতে দেন। আরে খারাপ, চলে গেলে রাগ করো, কষ্ট পাবো। চলো না, চা খাই, অনেক মজা পাবে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কি হয়েছে তোদের? তোরা এইভাবে দৌড়াচ্ছিস কেন? শোন, এরা না আমাদের ডিস্টার্ব করতেছে। হায় হায়, পাখি আসলে এতক্ষণ দুইটে, এখন দেখি তিনটে। ভালো হয়েছে, তিনজনের তিনটে। এই তোমাদের কি কোনো লজ্জা নেই? এভাবে মেয়েদেরকে বিরক্ত করছো কেন? ও মা, খেতে দিয়ে আবার বক্তৃতা দেয়। দাও দাও, বক্তৃতা দাও। সুন্দরী মায়ের মুখে বক্তৃতা শুনতে আমার খুব ভালো লাগে। দেখো, তোমরা ভালোই ভালো এখান থেকে চলে যাও, না হলে কিন্তু আমি পুলিশে কল করব। আর তোমরা জানোই না আমার বাবা কি। পুলিশ? পুলিশ ডাকবা? ডাকো, পুলিশ আমার ঘোড়ার ডিম করবো। বস, আমাদের ভুলে গেছে, আমাদের মাফ করে দেন। আপা, আমাদের ভুলে গেছে, আমাদের মাফ করে দিতে বলেন। আমরা এলাকায় ঢুকবো না, জীবনে আর কোনো মায়ের দিকে তাকাবো না। এই নাকি খন্দে ম্যাডাম, আপনার মোবাইলটা গাড়িতে ফালাইছিলেন। সাহেব, ওরা কে ছিল? আমি তো কইতে পারবো না ম্যাডাম। তাহলে ওরা তোমাকে বস বস করে ডাকলো কেন? কি জানি ম্যাডাম, আমি জানি না। ম্যাডাম, আমি গাড়িতে আছি, যদি কিছু লাগে আমার একটা ফোন দিয়েন। আসসালামু আলাইকুম। ম্যাডাম, আপনি আমার কেন আমার এই জায়গায় ডাকলেন? উনি যদি জানতে পারে আমি এই জায়গায় আইছি, আমার তো অমুকের বলাইবো। আচ্ছা, তুমি সাহেবকে দেখে এত ভয় পাও কেন? ওকে দেখেই হাঁটু করে বসে পড়ে কেন?
ম্যাডাম, আপনারা হয়তো জানেন না, উনি উনি কোনো সাধারণ মানুষ না, উনি অনেক বড় কেউ, অনেক বড়। অনেক বড় কেউ মানে? কে সে, যাকে দেখে তুমি এমন ভয় থরথর করে কাঁপছো? কয়েক বছর আগে আমি অনেক দাদাগিরি করতাম, রাস্তাঘাটে সবারই বিরক্ত করতাম, কিন্তু একদিন আমার জীবনের সবচেয়ে বড় ভুল করি। তোমাকে চাই আমি আর খারাপ না। হাত ধরতেছেন কেন আপনি? হাত ছাড়েন। ছাড়েন। আরে শোনো, সেদিন পর থেকে ওনারে আমি দেখলি ভয়ে কাঁপি। ম্যাডাম, আমি এই জায়গায় আছি, যদি উনি জানতে পারে আমার কোবাইব। ম্যাডাম, আপনি আমার মাফ করে দেন, আর ওনার সামনে আমার নাম নিয়েন না ম্যাডাম, নাইলে উনি আমার জীবিত রাখবো না। আসি ম্যাডাম, আসসালামু আলাইকুম। এই কি ভাবছিস তুই? আমি না কিছুই বুঝতে পারছি না, মানে একটা ড্রাইভারকে সবাই এত ভয় কেন পাচ্ছে? ওকে এত সম্মান দিয়ে বা কেন কথা বলছে? আমার না মাথায় কোনো কাজ করছে না। আচ্ছা একটা কথা বলি, কি কথা? এমনও তো হতে পারে সবাই কোথাও একটা ভুল করছে, এমনও তো হতে পারে সবাই সাহেবকে কারোর সাথে ভুলিয়ে ফেলছে, যাকে সবাই খুঁজছে সে অন্য কেউ, হয়তো সেই মানুষটার ছায়া সাহেবের মধ্যে দেখতে পাচ্ছে।